আর আজকে সকাল সকাল মানে সকাল থেকেই বাড়িতে বাঁশ পড়তে শুরু করে দিয়েছে। এই দেখো আজকে থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন খুঁটিগুলো পোতা হচ্ছে। এই চুনোপুটিরা পৌষ পার্বণ উপলক্ষে আজকে পিকনিক করছে, বাড়ির সব ছোটগুলো। তো ওদের খাবার দাবার রান্না হয়ে গেছে, এখন নিয়ে এসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো আমি বলছি আমাকে একটু দিবি না? রোদ্দুরের থালায় আলু ভাজা, ওর হাতে দাও দাও, ব্যাস না খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মুছিয়ে দাও, আবার মুচিও দিতে হবে, মুচিয়ে দাও। মুছিয়ে দিয়েছি, এবার না, এবার খাও, এবার না, এবার খাও, মুছিয়ে দিয়েছি, নাও খাও। একদম অল্প দিচ্ছি। থাক থাক থাক, ভালো হয়েছে দেখো। ভালো হয়েছে তো। তো আজকে কি বলো তো, আজকে হচ্ছে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ। আজকে তো পৌষ মাসের লাস্ট, জমিয়ে ঠান্ডা পড়েছে। আর এখন জানো সকাল 10:40 বাজে, কিন্তু কুয়াশা না মেঘলা সেটাই বোঝা হয়ে গেছে দায়। এখনও পর্যন্ত রোদের ছিটে ফোটাও নেই। মায়ের কিন্তু সব কাজবাজ করে স্নান করা হয়ে গেছে, মা জামাকাপড় মেলতে এসছে ছাদে। আর আমিও মায়ের সাথে টুকটুক করে বেরোনোর সাহসটা করলাম। এতক্ষণ যাবৎ ঘরেই ছিলাম, ব্রাশ টাশ করে ঘরেই ছিলাম। প্রিয়ার ছাদ বাগানের ফুলগুলো দেখো, এই দেখো এখানে একটা কাগজ ফুল রয়েছে পুরো ডিপ রানী কালারের। আর এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, কোনোটাতে ফুল আছে, কোনোটাতে এখনও ফুল আসেনি। আর আজকে সকাল সকাল মানে সকাল থেকেই বাড়িতে বাঁশ পড়তে শুরু করে দিয়েছে। এই দেখো আজকে থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে, মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে। এখন খুঁটিগুলো পোতা হচ্ছে। বাড়িতে বিয়ে লাগলে যা হয়, কাজের আর শেষ নেই। এখন এইদিকে দেয়ালটা ভাঙা চলছে। আর এদিকে যার জন্য এত তোড়জোড়, বিয়ের কোণেই অসুস্থ হয়ে গেছে। কালকে রাত থেকে লুজ মোশন শুরু হয়ে গেছে, তার সাথে হয়ে গেছে জ্বর। মানে একদিন প্রত্যেকের বাড়িতে মোটামুটি আমাদের আত্মীয় স্বজন, ওর বন্ধু বান্ধব সকাল বিকেল দুপুর ওই আইবুড়ো ভাত খেয়েছে, ব্যাস তার এফেক্ট তো কিছু থাকবেই। তো সেই কারণে বেচারি আজকে পেঁপে দিয়ে ডাল আর মাছ ভাজা দিয়ে ভাত খেলো। আজকে আইবুড়ো ভাত যাদের বাড়িতে ছিল ক্যান্সেল করা হয়েছে, কেন অবস্থা খুবই খারাপ। কালকে রাতে মোটামুটি কেউ ঘুমাতে পারি, মানে ও বিশেষ করে। আর তার সাথে গা হাত পা ব্যথা, জ্বর জ্বর ভাব রয়েছে। সুস্থ হতে হবে তো, নাহলে সব বৃথা। আর 6 দিন যেটার জন্য শীতকালের অপেক্ষা। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। মানে ভেবেছিলাম পিঠে রোদ লাগিয়ে পিঠে খাবো, কিন্তু সেই সৌভাগ্য আমাদের আর হয়নি। বাইরে বিভৎস রকমের কুয়াশা, আর ওই কুয়াশা নিয়ে মানে ছাদে খাওয়ার ইচ্ছে হয়েছিল, একটুখানি রোদ ফোদ লাগিয়ে সুন্দর করে পিঠেটা খাবো, পিঠে খাওয়ার মজা নেবো। বাট সেই সৌভাগ্য হলো না। মা সাজিয়ে গুছিয়ে এখানে অনেক রকম পিঠে কালকে বানিয়েছিল, কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, তাই আর সম্ভব হয়নি দেখানো। তো এটা একেবারে দেখো দুধ ক্ষীর দিয়ে বানানো, ছোট্ট ছোট্ট পুলি কেটে দুধ আর ক্ষীর দিয়ে বানানো, যেটাকে আমরা দুধ পুলি বলি। আর এটা হচ্ছে সরু চাকলি, এটা হচ্ছে ক্ষীর দিয়ে সেদ্ধ পুলি বা ভাপা পিঠে যেটা বলে। আর এটা হচ্ছে গিয়ে সরা পিঠে, এটা হচ্ছে মুগ ডালের ভাজা পুলি, আর এখানে রয়েছে ঝোলা গুড়। তো এত পিঠে যেটা কালকে হয়েছিল, কালকে সবগুলো খাইও নি, কেননা পিঠে তো বাসি খেতেই মজা। তো এখন সকালবেলা আমাদের সবাইকার ব্রেকফাস্ট এটাই, মানে পিঠে। তো কালকে তো যেগুলো খেয়েছিলাম, কালকে সেদ্ধ পুলিটা খেয়েছিলাম আর এইটা খেয়েছিলাম, এই তিনটে খাওয়া হয়নি। তো প্রথমে খাবো আমি এইটা, দুধ পুলিটা। দুধ পুলিটা সেরা। রোদ্দুরকে প্রিয়া রিয়া ঠেকাচ্ছে, বাইরের অবস্থা তো সেই একই রকম, বিভৎস রকমের কুয়াশা, কাঁপছি। এই যে এখন বেগুন ভাজা হবে, মা রান্না করবে। ডালটা তো সেদ্ধ বসিয়ে দিয়েছে, তো মাকে দেখি কী রান্না বান্না করে। আপাতত কাটাকুটিতে মাকে একটু হেল্প করছি। আর বেগুনটা দেখো কি সুন্দর, একেবারে কচি, আর ভাজা খেতে এই বেগুন দারুণ লাগে। এখন বেগুনে লবণ হলুদ আর তার সাথে এই দেখো সামান্য একটু চিনি। চিনিটা দেওয়ার মূল কারণ হচ্ছে বেগুনটা ভাজার পরে রেখে দিলে অনেক সময় নেতিয়ে যায়, কিন্তু চিনিটা দেওয়ার ফলে নেতাবে না, বেগুনটা যেমনি তেমনি থাকবে, আর খেতেও বেশ সুন্দর হয়। হলুদটাও দিয়ে দিলাম, হলুদটা ওই ঘরে ছিল, মা নিয়ে এলো। তো সব কিছু দিয়ে মাখিয়ে রাখবো, একটুখানি সবটা মিশে গেলে 10-15 মিনিট পর একদম ভাজা ভাজা হয়ে যাবে। মা স্নান টান করে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছে উনুনে, ভাতটা হতে থাকবে।
আর এখানে মাকে একটুখানি আমি সাহায্য করে দিলাম, এই যে মুসুর ডাল দিয়ে পেঁপে দিয়ে হবে, পেঁপেগুলো ছাড়িয়ে দিয়েছি আর মুসুর ডালটাও ভালো করে ধুয়ে এখন লবণ দিয়ে সেদ্ধ করা হবে। এই চুনোপুটিরা পৌষ পার্বণ উপলক্ষে আজকে পিকনিক করছে, বাড়ির সব ছোটগুলো। তো ওদের খাবার দাবার রান্না হয়ে গেছে, এখন নিয়ে এসছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো আমি বলছি আমাকে একটু দিবি না? 10 জন চাঁদা নাকি বাড়ি থেকে চাল দিয়ে? ও এর মারাও কি আছে নাকি পিকনিকে? তোমরা ছেলেদের চাঁদা দিয়ে তোমরাও খাওয়া? তানিয়া বড় না? তানিয়া থেকেও কেউ বড় সদস্য আছে? সব থেকে আছে? কি কি মেনু দেখা? খিচুড়ি। দেখ খিচুড়িটা ভালো করে দেখা, কি কি আছে খিচুড়ির মধ্যে? সবজি দিয়ে গাজর ফুলকপি, বাহ সুন্দর একটা খিচুড়ি। আর কি আছে? আলু গাজর ভাজা, ডিম ভাজা। আর এটা এইটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, ধনেপাতার পকোড়া। ভাবি কি খাচ্ছ তুমি? হ্যাঁ চিকেন পকোড়া নয়, এটা এটা ধনেপাতার পকোড়া। হ্যাঁ চিকেন পকোড়া, বাবা চিকেন পকোড়া। সবাই পাতা পেয়ে গেছে তো? ঠিক আছে, ঋতু পাতা দিচ্ছে, ঋতু অনেক কাজ করছে আজকে। এ রোদ্দুর খাবে না, রোদ্দুরকে পাতা দিলি কেন? খাবে বাবা? কি নাম তোমার? নাম বলো। এই খিচুড়ি দিয়ে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। রোদ্দুরের থালায় আলু ভাজা, ওর হাতে দাও দাও, ব্যাস না খেয়ে নাও, খেয়ে নাও। মুছিয়ে দাও, আবার মুছিয়ে দিতে হবে। মুছিয়ে দাও, মুছিয়ে দিয়েছি। এবার না, এবার খাও, এবার না, এবার খাও, মুছিয়ে দিয়েছি, নাও খাও। একদম অল্প দিচ্ছি। থাক থাক থাক, ভালো হয়েছে দেখো। ভালো হয়েছে তো। খাইতে বের খাবে না, কাম করতে হবে, ওইভাবে থাক। চাক দিয়ে এইভাবে তুমি হাতে ছিল আমার খাইতে না জন্য। এই দিদি খাবার আগে তো তাহলে তুমি খাও, চল যাই, খাও, খেয়ে নেবো তারপর শান্ত করব। এ আমি কই আবার হাত দাই তো ধরতো। ভালো হয়েছে। এ কেমন হয়েছে বল? ভালো। ভালো হয়েছে? কে বানিয়েছে খিচুড়িটা, তার নামটা কর। দেখান ম্যাডামকে। এই যে আজকে রাধুনি, পিকনিকের রাধুনি খুকুমনি। খেয়ে নাও, কিছু খেয়ে নাও, ভাই খেয়ে নাও, খাও আস্তে আস্তে খাও। হ্যাঁ পাতায় পা দিও না, পাতায় পা দিও না। হ্যাঁ খাও, হ্যাঁ এবার খাও, হ্যাঁ পা দিও না। এ ছাড়বি না কিন্তু, না স্যারকে দেখাবো। মামা আলু ভাজা কেমন হয়েছে? ভালো হয়েছে? গুড্ডু ঝাল হয়েছে নাকি খাবার? ভালো হয়েছে? আমি তো শুধু ভিডিও তুলবো বলে এসেছিলাম, কিন্তু খিচুড়ির গন্ধ এত বেশি ভালো লাগছিল, তো একটুখানি খিচুড়ি টেস্ট করতে বসে গেছি। আর ধনেপাতার পকোড়া আর খিচুড়িটা হচ্ছে সব থেকে সুন্দর, দারুণ হয়েছে। সন্ধ্যাবেলা সেরকম কোনো কাজও নেই, আর তাছাড়া রোদ্দুরকেও এক জায়গায় বিজি রাখতে হবে, সেই কারণে আমরা দেখো লুডো খেলছি ফোনে। আর রোদ্দুর আমাকে চালতে দিচ্ছে না, ওরটাও চালছে, আমারটাও চেলে দিচ্ছে। এই দেখো তুমি কি করছো আমার? না না তুমি তোমারটা চালো, তোমারটা চালো। মজা পাচ্ছিস ভাবি? ছক্কা ফেলেছে এবার, ইয়েস। আবার চালো, ইয়েস। এটা দিদা, ভাবি শুধু ছক্কা পড়ছে। আবার ওয়াও, এইটা দাও। রাত্রিবেলা ভাতও হয়েছে, রুটিও হয়েছে, কিন্তু আমি খাবো রুটি, গরম গরম রুটি, তার সাথে রয়েছে বেগুন পোড়া।
দুপুরেরও বেশ কিছু তরকারি আছে, কিন্তু মাকে বললাম আমি আগে এটা খাবো তারপরে তরকারি পাতি দিতে, কেননা বেগুন পোড়া তো পলাশিতে খাওয়া হয় না, মানে আমি পারি না গ্যাসে ভালোভাবে পোড়াতে, সেই কারণে এখানে যখন আসি তখনই খাওয়া হয়। রাত্রি এখন অনেকটাই হয়ে গেছে, আমি রান্নাঘরে বসে আছি, মা রুটি বানাচ্ছিল, মায়ের সাথে টুকটাক গল্প করছিলাম। আর সন্ধ্যাটা তো পুরো ওই ঘরে রোদ্দুরকে আটকানোর জন্য আমরা লুডো খেলছিলাম। আর আজকের লুডোতে রিয়া আর রোদ্দুর আমাকে হারিয়ে দিয়েছে, মানে রোদ্দুর যতবারই মানে গুটিটাকে দিচ্ছে ততবারই ছক্কা ছক্কা ছক্কা, তো আমি আজকে 4 গুটিতে হেরে গেছি ওদের কাছে। তো খুব মজা হয়েছে। তারপরে এখন রাত্রিবেলা মা খাবার দাবার সব জোগাড় করছে, রুটি ফুটি অনেক কিছু বানিয়েছে, তো এখন খাওয়া দাওয়া করবো। আর রাত্রিবেলা মানে মায়ের বাড়ি আসলে যেটা হয় আর কি, বসে থাকো, গল্প আড্ডা করো, টুকটাক কিছু কাজ করো আর খাওয়া দাওয়া, সারাদিন টুকটাক খাওয়া দাওয়া চলতেই থাকে। তবে এখানে বসে আছি তো এই জায়গাটা ফাঁকা, প্রচণ্ড ঠান্ডাও লাগছে। এখন দেখি খাওয়া দাওয়াটা করে নিয়ে আমি ওই ঘরে চলে যাব। এরপরে আবার রোদ্দুরকেও খাওয়াতে হবে, আর রোদ্দুরকে খাওয়াতে বসলে তো অনেকটা সময় পার হয়ে যায়, তো সেটাই ভাবছি মায়ের যদি খাবার দাবার হয়ে যায় আমি খেয়ে নেবো, তারপরে ওই ঘরে যাবো। ও মামা, এগুলো কি গো? কত টাকা? কে দিল তোমাকে এত টাকা? হ্যাঁ কই দেখি দেখি দেখি, ওরে বাবারে, আমাকে গ্রিন কালারের 2 টাকা দাও না। দাও, থ্যাংক ইউ। তুমি এখন কি করছো এত টাকা নিয়ে? হলুদ দেবা, দাও। বলছি তুমি কোথায় এসছো এখন? দোকানে? ও এত টাকা দেবা? ও না, তুমি এখন কোথায় আছো? বাড়িতে আছো না দিদুন বাড়িতে আছো বেটু? ও দোকানে আছো। আরে অ্যাম্বুলেন্স কার্ডটা তো দারুণ না, তো এটা পুলিশ কার্ড তো বাবা। এই পুলিশ কার্ডটা কে কিনে দিল? মা কিনে দিয়েছে, এগুলো তো দিদুন বাড়ির খেলনা। আর এইটা কি? ওয়াও বাবাই, এটা কি খেলনা? হ্যাঁ মাম্মা, মেয়েটা কি খেলনা বলো? খাওয়া দাওয়া করে এই ঘরে চলে এসেছি, আর খাওয়ার পরে ঠান্ডাটা না দ্বিগুণ লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এবার রোদ্দুরকে সময় নিয়ে খাওয়াতে হবে, আমি আগে খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিও। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।